চিড়িয়াখানায় হাজার রকমের প্রাণী দেখতে পাওয়া যায়, তেমনি পাড়ার পিকনিকে হাজার রকমের মানুষের আবির্ভাব ঘটে। কিছু কাকিমারা থাকে শুধুমাত্র রান্না করার জন্য, খুন্তি নেড়েই যাবে যেন মনে হয় মাস্টার শেফ উইনার এক একটা। আর কিছু কাকিমারা থাকে শুধুমাত্র আসে টোটো কোম্পানির মতো ঘুরবে আর একটাই বচন গাইবে, 12টা বেজে গেল রান্না হলো না, 2টো বেজে গেল কখন খাবো, যেন এরা রেস্টুরেন্টে এসছে বা কোনো হোটেলে এসছে। সঙ্গে সঙ্গে টাইম টু টাইম মেনটেন করে এরা খাবে বডি একেবারে ফিট রাখার জন্য। ঠিক আছে, মানে এরা ইডেন গার্ডেনে ঘুরছে একেবারে যাকে বলা হয়। কিছু পোলাপাইন্স রয়েছে যারা শুধুমাত্র ফটো তোলে, ব্লগ বানায়, রিলস বানাচ্ছে, পাড়ার পিকনিক ব্লগ আর কিছু ছেলেরা থাকে যেন গান বাজনা একেবারে মেতে ওঠে। এরা ড্যান্স ইন্ডিয়া ড্যান্স একেবারে চলতেই থাকে, সর্বক্ষণ নাচছে আর সর্বক্ষণ গান গাইছে। কিশোরী গান চলছে, কখনো চিচি ননি গান চলছে, মানে সমস্ত প্রকারের গানেরা বাজাতে থাকে। তারপরে আসে ঝামেলা, একেবারে কুরুক্ষেত্র লেগে যায় পিকনিকের মধ্যে। যেন বিগ বস শো দেখছি, কোনো এপিসোড আমি মিস করে গেছি সেটাই হয়তো দেখছি। মানে ত্রিপল টাঙানো নিয়ে ঝগড়া, মাংস কাটা নিয়ে ঝগড়া, লাইটিং নিয়ে ঝগড়া, খাবারের কমতি নিয়ে ঝগড়া, কতজন আসবে এটা নিয়ে ঝগড়া, মানে বিভিন্ন ধরনের আপার লেভেলের ঝগড়া হয়ে যায় বাবা। তারপরে আসে খাওয়ার টাইম। খাওয়ার টাইমে তো পাড়ার কাকিমাদের একটা বচন থাকেই যে বাবা এত টাকা দিলাম কিন্তু চিলি চিকেন রাইস করতে পারলো না, মাংস ঝোল ভাত করলেও যেন মনে হচ্ছে এরা কোনো রেস্টুরেন্টে এসছে। অর্ডার দেবে, মুখের সামনে অর্ডারটা আসবে আর এরা গিলে নেবে টপাং করে। ভাই একটা পিকনিক, ওটা পিকনিকের মধ্যে পিকনিকের মতো করেই থাকা ভালো। আর তার মধ্যে যখন পিকনিক স্টার্ট হবে তখন লোকের সমাগম এত থাকে না, কিন্তু যেই রান্নাবান্না হয়ে যাবে যেন বিয়ে বাড়ি খেতে এসছে এরকম মানুষ একেবারে লাইন দিয়ে চলে আসবে। যাই হোক, এটাকে পিকনিক নয়, একেবারে গোটা মিউজিয়াম বলা চলে।